সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম মাঝরাতের ইন্টারভিউ প্রোগ্রামে। আপনারা সবাই কেমন আছেন? আপনাকে বউ বাচ্চা কেমন আছে? আপনাকে আশা করি দিনকাল ভালো যেতেছে। আজকে আমাদের স্টুডিওতে আসছেন আমাদের বিখ্যাত একজন গায়ক। এই গায়ক না গায়িকা? ও আচ্ছা, গায়ক। আচ্ছা, ওনার নাম হইতাছে কি আমাদের তাসান সাহেব। সরাসরি চলে যায় প্রশ্নোত্তর পর্বে। তো তাসান সাহেব। কারেকশন প্লিজ, তাসান না, তাহসান, তাহসান। আচ্ছা, ওকে। তাসান সাহেব, আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কিভাবে মিউজিকে আসলেন? আমার ছোটবেলায় কেটেছে কমোডের উপর বসে। কমোডের ফ্লাশের শব্দ, কুয়ের টপ টপ পড়া, এগুলো আমার হৃদয়ের অফবিট। আর এখনকার জমানায় মেয়ে পটানোতে তো মিউজিকের কোনো জুরি নেই। ও আচ্ছা, যাই হোক, আপনার শখ কি? মাইয়া মানে? মাইয়া মানে মাইয়া বে। ও আচ্ছা, মাইয়া। তো আপনার মিউজিকের এখানে আসার ইনফ্লুয়েন্স কারা, মানে আপনি কাদেরকে ফলো করেন? আর আপনার ফ্যানরা অনেক সময় জানতে চায় যে আপনি সাধারণত মানে কাদের থেকে ইনফ্লুয়েন্সড হয়েছেন। তো এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে একটু কাইন্ডলি। আমি গাওয়ার স্টাইল ফলো করি, ব্রিটনি স্পিয়ার্স, বাংলাদেশে তিশমা ও মাই। মমতাজ আপাকে দেখলে তো আচ্ছা, মাঝরাতের ইন্টারভিউ এর এই পর্যায়ে আমরা এখন তাসান ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো। তাসান ভাইয়ের সবচেয়ে বিখ্যাত গান যেটা শুনে ফলা মাইয়ারা ফালাফালি করছিল খুব, এটার নাম কিতা কিতা গন্ডারে এমনও কি কিচ্ছা স্যার ঈর্ষা, স্যার ঈর্ষা। আচ্ছা, ঈর্ষা গানটা এখন আমরা শুনবো সবাই। দূরে তুমি দাঁড়িয়ে কমোডের গুতে পা ভিজিয়ে, কাছে যেতে পারি না, বলতে আজ পারি না আমার বদনা ফিরিয়ে দাও। সামনে তুমি দাঁড়িয়ে কারো বদনা জড়িয়ে, বদনা ধরতে পারি না, বুঝতে আজ পারি না তোমার কমোডে আজ অন্য কেউ। কমোডের পারে বদনা ধরে হাঁকছি আমি অসহায়, কষা হাগু বাইর হইতে কেন এত কষ্ট হয়। টয়লেটের পারে দাঁড়িয়ে তাকিয়ে দেখো লুঙ্গিতে কিচ্ছু নাই, এখনো রাতের বেলাতে বিছনা ভিজায়, মুইচা ভাষায় দে। সেই কৃমি আজ আমার পাছায়, আমার হাগু চাবিয়ে খেতে, আমি আর হাঁকব না, হয়তো দু এক তলা, তবু বলবো না আগা ধরছে কোনো এক ছোট্ট বদনা, বানাইছে আমারে মদনা, আমার করা পায়খানা নিজেই খাইতে পারি না। তুমি পাতলা হু, আমি কষা হাগু, আমার পাচার দিকে তাকিয়ে দেখো হাঁকছি আমি অসহায়, কুইতা কুইতা হাঁকতে আমার যে কষ্টে জীবন যায়। জানি বদনা নেবার তো কারণ নেই এই টয়লেটে, তবুও সকাল বিকাল হাগি আমি
কমরে বৈশারে আমার পাছার দিকে তাকিয়ে দেখো হাঁটছি আমি অসহায় কুইতা কুইতা হাঁটতে আমার যে কষ্টে জীবন যায়। এ খোদা, এটা কি গান আসিল না কিডা আসিল আল্লাহ জানে। ও আচ্ছা, মাইক অন, তুই মাইক অন করছো, সাকে কইবি না। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা আবার ফিরে আসলাম গান শুই না। এই যাই হোক ভাই, আমার একটু হাগা ধরছিল গানটা শুনে, আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমরা আবার ইন্টারভিউ শুরু করে দিতে পারি। আপনারা কি বলেন? আপনারা কিছু বলেন কি না বলেন, আমি ইন্টারভিউ শুরু করে দিতেছি। আপনাকে কথা দুই পয়সা বেলো নাই, আর আপনারা কইলে আমি এখন হুনমুই বা কেমনে? স্যার স্যার, অডিয়েন্স গুলোকে খাইজা করতে নাই। তুমি চুপ থাকো কুদ্দুস। আচ্ছা, আমি আবার প্রশ্নোত্তর পর্বে চলে আসি। এই তাসান সাহেব, আপনি আপনার এত সুকণ্ঠী সুমধুর গলা সুন্দর রাখার জন্য আপনি কি 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 ভাবে মানে গলার করেন, মেনটেনেন্স করেন? তো এই বিষয়ে আপনার কি কি বলার আছে একটু শুনি। ও মাই গড, আসলে আমার গলা অনেক সুন্দর, তো গিফটেড গলা। সুন্দর না হয়ে যাবে কোথায়? সকাল বেকাল 3 বেলা তো পাতলা গুয়ের স্টিম নিতে হয়। আর আপনি তো আমার সুন্দর চেহারাটার কথা জিজ্ঞেসই করলেন না। আচ্ছা, আপনি আপনার মানে সরি, আপনার চেহারার আর কি কিভাবে যত্ন নেন? ঘুমে যাওয়ার পর আর ঘুম থেকে ওঠার আগে শুকনো হাগুর সাথে পেচ্ছাপ মিশিয়ে মুখে ম্যাশ করি। কালিজিরার সাথে 5 ফোড়ন মিশিয়ে মুখটা ফেস ওয়াশ করি। এটা এমনি সারাদিন আবার এগেইন রিপিট করতে থাকি। আচ্ছা, বাপরে বাপ। যাই হোক, তাসান সাহেব, আপনার প্রিয় খাবারটা কি? আমি বাংলা খাবার ছাড়া আর কিছুই খেতে পারি না, যেমন চাউমিন, বার্গারস, ফ্রেঞ্চ ফ্রাইজ, বারবিকিউস। আর বাইরের খাবার তো একেবারেই পছন্দ করি না। কাচ্চি বিরিয়ানি, ফাক, ভাত ডাল, ও মাই গড। এটা কি আবার? এটা আসলে অফে পাত দেই, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। আমরা অল্টার তো অফে পাত দিতে বেশি লাইক করি। তো তাসান সাহেব, আপনার সবচেয়ে প্রিয় ড্রিঙ্কস কোনটা? মানে কোনটা পান করতে আপনি মজা লাগেন? কালা পানি না, ধলা পানির কথা কইতেছি আর কি। ডেফিনেটলি ওরসোল্যান্ড। ও মাই গড। ও কুদ্দুস, আমার আবার টানতেছে। তোমার কাছে খাবার স্যালান আছে? আছে মানে এসএমসি রোড স্যালাইনে আছে। জীবনটা বাঁচাই দেয়। জলদি 3 প্যাকেট দাও। ও মাই গড, ও মাই গড, এগুলা কি হইতেছে? আল্লাহ গো, ও মা খোদা, এ আল্লাহ পাক। এক্সকিউজ মি, আমি একটু 2 মিনিটের জন্য টয়লেটে যাই। এ মামু, আর টয়লেট ভাঙ্গে হালাইলো রে, আর টয়লেট ফাটাইয়া হালাইলো রে। আর টয়লেট লই সদর বদর চলতো না, আর স্টুডিওর টয়লেট লই সদর বদর চলতো না। হে তাসান হালার পর বাইরে টয়লেট, আর টয়লেট পুরা গান্দা করে লাইছে। এ মামু, এটা কি তা কইছে রে? আজকে যা বুঝতেছি, আজকের মাঝরাতের ইন্টারভিউ প্রোগ্রাম এখানেই শেষ। আমাদের কাছে সিটি লেখার ঠিকানা হইতেছে 00156, আর আমাদের ফোন নাম্বার হইতেছে গিয়া জিপিও বক্স নাম্বার www, ওই জিপিও বক্স নাম্বার www